স্বপ্ন যদি সত্যি করার সাহস থাকে তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আজ আমরা আপনাদের শোনাবো সাতক্ষীরার সাইফুল্লাহ গাজীর সেই অবিশ্বাস্য গল্প, যিনি সাধারণ এক গ্রাম থেকে উঠে এসে রঙিন মাছ চাষ করে হয়েছেন কোটিপতি ও দেশের সফল উদ্যোক্তা। আপনি যদি ব্যবসা শুরু করতে চান তবে এই ভিডিওটা আপনার জন্য হতে পারে অনুপ্রেরণার পথপ্রদর্শক। সাইফুল্লাহ ভাইয়ের জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ। আর্থিক টানাপোড়েন, জীবনের নানা দুঃখ কষ্ট সবকিছু তাকে নানাভাবে চেপে ধরছিল, কিন্তু তিনি থেমে যাননি। গ্রামের পুকুর আর অল্প কিছু টাকা নিয়েই তিনি শুরু করেছিলেন রঙিন মাছের স্বপ্ন। প্রথমে অনেকেই তার আইডিয়াটাকে বিশ্বাস করতে পারেননি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো চলুন সাইফুল্লাহ গাজী ভাইয়ের রঙিন মাছের স্বপ্ন পূরণের সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল্লাহ ভাই, আমরা কিন্তু প্রথম যখন এলাকাতে আসছি আপনার এই বিল্ডিংটা কিন্তু দেখছি প্রথমে, এবং এই বিল্ডিংটা আমি অন্যান্য ভিডিও যখন দেখছি সেটা দেখে চিনতে পারছি এটা সাইফুল্লাহ গাজীর ভাই হবে। তো আপনি আপনার লাইফে শুরুর যে ব্যবসা যে আপনি শুরু করছেন, যে স্ট্রাগল করে আসছেন, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনি। দেখেন, আমরা বলে থাকি 620 টাকা দিয়ে প্রতিষ্ঠান। আচ্ছা, 620 টাকা দিয়ে শুরু। একসময় বিল্ডিংটা ছিল না, ছিল আমার একটা ছোট্ট কুড়ে ঘর। আচ্ছা, এই যে ছোট্ট কুড়ে ঘরের ভিতরে থেকে যে আপনার এখানে আসা এত বড় একটা বিল্ডিং, সুন্দর একটা হ্যাচারি, তদনুক যে হ্যাচারি করা হয়েছে, জমি জায়গা, আল্লাহ যা কিছু দিয়েছে, গাড়ি বাড়ি, সবই 620 টাকা থেকে আমরা বলে থাকি। আসলে ঠিক, আসলে শুরুটা ছিল 600 ওরকম, কিন্তু এখানে অনেক শ্রম দিয়ে আসছে, অনেক শ্রম দিয়ে আসতেছে। 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত কখন সূর্য উঠেছে আর ডুবেছে ভাই আমি কিন্তু এটা দেখিনি। আমি যদি ওইটা দেখতাম, আমার আত্মীয়স্বজন আমাকে কি বলেছে এটা যদি আমি শুনতাম, তাহলে হয়তো বা আজকে এখানে কিন্তু কখনো পৌঁছানো সম্ভব হতো না। আজকে আমার এখানে পৌঁছানোর একটাই মূল কারণ হলো আমার সততা, আমার কর্ম আমাকে কিন্তু আগায় নিয়ে আসছে। অবশ্যই আমি চেষ্টা করেছি, আমার সৃষ্টিকর্তা আমাকে ওভাবে আগায় নিয়ে আসছে, যার কারণে আজকে সাইফুল্লাহ গাজী হতে পেরেছি, অবশ্যই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হতে পেরেছি। আচ্ছা, এইটা হতে গেলে ভাই কথা হলো আপনাকে একজন দক্ষ সবাই হয় না, শিখতে হবে। ছোট্ট করে আপনি শুরু করে মন প্রাণ দিয়ে চেষ্টা করেন। আপনিও সূর্য উঠা ডুবা আমার মতো দেখেন না। আপনি পুকুরে কেন মাছ হবে না? আমার যেমন 2004 সাল থেকে 9 সাল পর্যন্ত কিন্তু সহজে কোনো মাছ হচ্ছিল না। আমি কিন্তু 5 বছর খালি কেন হবে না এটা যাচাই বাছাই করেছি। তা আমি যদি পারি, আমি কিন্তু ওই সময় বলছিলাম, মনে মনে আমার ওইটা ছিল, একবার না পারিলে দেখো শতবার। এই যে কথাটা সবাই বলে, আসলে মানে কয়জন? তা আমি একটু মেনে দেখি। তো আমি তো দেখলাম আমার তো 20 থেকে 50 বারও যাওয়া লাগেনি, তার ভিতরে তো আমি সাকসেস হয়েছি। তা আমি যদি সাইফুল্লাহ গাজী হতে পারি, আমি যদি সাকসেস হতে পারি, আমি যদি একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হতে পারি, ও ভাই আপনি কেন পারবেন না? আপনি একটু চেষ্টা করে দেখুন। আমিও কিন্তু একদম বাপের মনে করেন যে অকর্মা ছেলে, আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব না, এটা কিন্তু ফাইনালে চলে গিয়েছিল সংসার থেকে। সেই ছেলে তো আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলেছি, আজকে তো আপনাদের সামনে আমি বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছি। আপনারা কেন পারবেন না? ভাই একবার একটু ইচ্ছা শক্তি এটা ব্যবহার করেন। এটা কারো কাছ থেকে নিয়ে আসতে হবে না, নিজের কাছেই আছে। চেষ্টা করুন ভাই, আপনি অবশ্যই আমাকে টপকাতেই পারবেন। আপনি জিতবেন ইনশাল্লাহ। 620 টাকা থেকে আলহামদুলিল্লাহ আজকে 3 তলা বাড়ি আল্লাহ পাক উপহার দিয়েছেন, ইনশাআল্লাহ। আপনি আজকে আমাদেরকে আপনার প্রজেক্টটা সম্পূর্ণরূপে ঘুরে ঘুরে দেখাবেন, এবং আমাদের যে দর্শকবৃন্দ আছেন তাদের জন্য, তারা যদি এরকম প্রকল্প করতে চায় তাদের জন্য কিছু কথা বলবেন। এটা আপনার হোয়াইট রেডিয়াম মুন্টেল মলি। আচ্ছা, এটার বাণিজ্যিক চাহিদা কেমন আছে? যথেষ্ট পরিমাণ। ভাই আপনার কাছে মোট সর্বোচ্চ কত প্রজাতির মাছ রয়েছে? আমাদের 29 প্রজাতির মাছ আছে এখন আপাতত। আপনি কি নতুন করে কোনো মাছ আমদানির চেষ্টা করছেন, নাকি যেটা আছে সেগুলো সেই ব্রিড দিয়ে? না, নতুন করে তো আমরা মাছ অবশ্যই কালার চেঞ্জ করি, কালার পরিবর্তন করি, কিন্তু জাত পরিবর্তন করি না। যেমন দেখেন এখানে হলো আপনার এই যে আপনার রেড মলি আছে, রেড মলি, ইউলো মলি, বুঝছেন? এর থেকে মনে করেন আমরা প্রিন্ট কালার বাইর করতে পারি, বা এই আপনার কালার চেঞ্জ করা হয়, ব্রিড পরিবর্তন করা হয় না। না, জাত কখনো পরিবর্তন করা হবে না, এটা অন্যায়। এখানে একটা হাউস, ওর ভিতরে কিছু কচুরিপানা দেওয়া, মা বাবাকে ছেড়ে দেওয়া, দেখেন এরা বাচ্চা ছাড়িছে, এইটাই কিন্তু এর নিয়ম, আর কিচ্ছু না। নিয়মিত খাবার দিতে হবে যেন পানিটা নষ্ট না।
হ্যাঁ, মেডিসিন তো অবশ্যই একটু ব্যবহার করতে হবে, যেহেতু জীবাণু তৈরি হতে পারে, আপনাকে জীবাণুনাশক ব্যবহার করতে হবে। এর জন্য আমরা প্রতিটা চাষিকে বলি, ভাই আপনারা কোনো কিছু একটু জেনে বুঝে করেন। কথা হলো আপনি 2 টাকা ইনভেস্ট করেন, আপনার 2 টাকা যেন ক্ষতি না হয়ে যায়, এটা আমরা চাই। কারণ আপনি ইনভেস্ট করলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, রঙিন মাছ আগাবে না দেশ। এটা হলো আমাদের সানসেট প্লাটি, এর ভিতরে মিকি মাউস যে প্লাটি আছে, এগুলো অনেক চাহিদা, বাংলাদেশে অনেক চলে এই মাছগুলো, তো খালি তৈরি করার দরকার। এটা গুরামিন, এটা কিন্তু আমাদের গুরামিনের ব্রুড, এখানে গোল্ডেন গুরামিন আছে আর ব্লু গুরামিন আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা কিন্তু ব্রুডও মানুষকে দিতেছি। এক কথায় হলো একজন উদ্যোক্তার জন্য সে স্বাবলম্বী হতে পারে, যা যা দিলে তো সে স্বাবলম্বী হবে, আমরা সেটা কিন্তু দিয়ে থাকি অধিকাংশ। চেষ্টা করি, আমাদের থাকলে আর না থাকলে তো কিছু করার নেই। এটা আমাদের জেব্রা ফিশ, এই জেব্রার কিন্তু 4টা কালার, আরো কালার আছে, কিন্তু অনেক সুন্দর একটা মাছ, সহজ প্রোডাকশন, আপনার অনেক সেল হয়, মানে মানুষ দেখলেও এটা যেমন কমেট কৈকাপ গোল্ডফিশ কিনতে চায় না, এই জেব্রাটা ওরকম মানুষ এখন কিনতে চায়। সাইফুল্লাহ গাজী ভাইয়ের রঙিন মাছের ব্যবসা থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে। গ্রামের বহু মানুষ তার হ্যাচারিতে কাজ করছে, ফলে তৈরি হয়েছে কর্মসংস্থান। সাইফুল্লাহ গাজী ভাই রঙিন মাছ চাষ করে শুধু অর্থ উপার্জনই করছেন না, বরং সারা দেশে অর্জন করেছেন সুখ্যাতি। তার এই হ্যাচারি থেকে প্রতিদিন হাজারো মাছ প্যাকেজিং হয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে। স্বপ্ন, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমী তাকে বানিয়েছে দেশের এক সফল উদ্যোক্তা। সাইফুল্লাহ গাজী ভাই আমাদের শেখায় গ্রামের ছোট পুকুরে থেকে গড়া যায় স্বপ্ন, আর সেই স্বপ্ন ছড়িয়ে দেওয়া যায় সারা বিশ্বে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আজকে দেখলেন খুব সুন্দরভাবে সাতক্ষীরা জেলার কলরোয়া থানার সাইফুল্লাহ গাজী ভাইয়ের গল্প। সাইফুল্লাহ গাজী ভাই কিন্তু আজকে একজন সফল ব্যক্তি। তো আপনারাও চাইলে কিন্তু এরকম উদ্যোক্তা হতে পারবেন, জীবনে সফল হতে পারবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।